আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিলেজ ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কি সম্বন্ধে। বন্ধুরা, আজকে আমি সেই চিরপরিচিত কবুতর সম্বন্ধে বলতে চাই যে এই কবুতরটি আমরা অনেকেই ইতিহাস পড়ছি, যারা শিক্ষিত আছি তারা সবাই জানি যে এক সময়ে এই কবুতর প্রাচীন আমলে চিঠি আদান-প্রদানের কাজে ব্যবহৃত হতো। তাদের পায়ে রশি বেঁধে তার সাথে চিঠি বেঁধে দিতেন, সেটি এক রাজা থেকে অন্য রাজা কাছে পৌঁছে দিতেন। এই পাখিটি একসময় বন জঙ্গলে ছিল, সেটি মানুষের প্রয়োজনে সেটিকে মানুষ পোষ মানাতে শুরু করে এবং তারা মানুষের পোষ মানে। এভাবেই কবুতরের সাথে মানুষের এক অগাধ প্রেমের সৃষ্টি হয়, যা অবিচ্ছেদ্য। এটি বর্তমান বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই দেখা যায়, কোনো জেলায় কম কোনো জেলায় বেশি। তবে আমার ব্যক্তিগতভাবে এই পাখিটি আমার কাছে খুবই প্রিয় এবং আমি অনেক ভালোবাসি। অনেক সময় রৌদ্রের ভিতর দাঁড়িয়ে থেকেও সেই পাখিটির আমি ভিডিও করি এবং তাদের সাথে খেলা করি। তো আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন যে আমেরিকান এক নারী কিভাবে কবুতর পাখিগুলাকে তার কাঁধে হাতে নিয়ে ঘোরাঘুরি করে এবং তাদেরকে খাবার খাওয়ায়। তো বাংলাদেশেও অনেক ভাই আছে যারা কবুতর প্রেমী, তারা কবুতর, তাদের জীবন কবুতরই তাদের মরণ। অগাধ প্রেম অগাধ ভালোবাসা, যেটি আসলে মানুষের দ্বারাও এত মনে হয় ভালোবাসা হয় না। এই পাখিগুলা মানুষকে সাথে এতভাবে ভালোবাসে এবং মিশে যে হাতের উপরে আসে, বুকের উপরে বসে, মুখের ভিতর থেকে খাবার খায়। তো বন্ধুরা, আপনারা যদি কবুতর প্রেমী হয়ে থাকেন তো অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন যে আসলে আপনি কবুতরকে কি রকম ভালোবাসেন। তো কবুতর আমাদের শুধু আনন্দ দিয়ে থাকে না, কবুতরের মাংস এতেও খুব পুষ্টিগুণ সম্পন্ন এবং যাদের রক্ত দুর্বল, রক্ত দূষিত থাকে তাদেরকে কিন্তু ডাক্তার কবুতরের মাংস খাওয়ার পরামর্শ দেয়। তো সব দিক দিয়ে মিলিয়ে কবুতর আসলেই আমাদের খুব একটি প্রিয় পাখি। আই লাভ মাই পিজন বার্ড। তো বন্ধুরা, আজকে ভিডিও লম্বা করুন, এই পর্যন্ত ভালো থাকবেন। তো আসসালামু আলাইকুম।